بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستة من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام وبعد শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ দশকে হতে পারে আজকে হয়তোবা এ বছরের রমজানের শেষ জুমা, যদিও সম্ভাবনা আছে আগামী শুক্রবার হয়তোবা ঈদও হতে পারে, রোজাও থাকতে পারে। শেষ পর্যায়ে এসে আজকে আমাদের সালাতুল জুমা আদায় করার জন্য ফজিলতপূর্ণ দিনে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আজকে আমাদের মসজিদের সঙ্গত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার উপর মানব জাতির হেদায়েতের দিক নির্দেশনা দিয়ে সত্য পথ প্রদর্শনীর জন্য মহাগ্রন্থ আল কোরআনে রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তার পরিবারবর্গ, সমস্ত সাহাবা, তাবেঈন, তাবেঈন তৎপরবর্তী সকল মুমিনদের কথা স্মরণ করি, যারা এই কোরআন সুন্নাহর প্রতি নিবেদিত ছিলেন। কিয়ামত পর্যন্ত যারা এই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবেন, তাদের এই সকলের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত মাগফিরাত কামনা করি। বিশেষ করে স্মরণ করি সারা বিশ্বে ওই সমস্ত নির্যাতিত নিষ্পেষিত মুসলিম উম্মাহ, অসহায় নরনারী, যাদেরকে পাখির মতো বোমা মেরে গুলি করে হত্যা করা হচ্ছে সারা বিশ্বে। তাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করি, আল্লাহ তাআলার কাছে তাদের সকলের জন্য দোয়া করি, যাতে সারা বিশ্বে আল্লাহ তাআলা শান্তি দান করেন, মুসলিম জাতিকে যাতে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সেই দোয়া করি। আজকে আমি সম্ভবত এবছরের রমজানের শেষ জুমা, আগামী জুমা হতেও পারি, নাও হতে পারি, কিছু কথা উপস্থাপন করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, মাহে রমজান বিদায় ঘন্টা বেজেছে, বিদায় নিতে চলেছে আমাদের মাঝ থেকে। জানি না আগামী বছর আমরা সেই আবার এমন একটা রমজান পাবো কিনা, এর কোনো গ্যারান্টি আমাদের কারো নাই। কত মানুষ গত বছরের রমজান পেয়েছিলেন, এবছরের রমজানকে তারা পান নাই। এমন অনেক মানুষ আপনার আশপাশে আছে, হিসাব করে দেখুন, একটু খোঁজ খবর নিয়ে দেখুন, কত মানুষের জানাজা আমরা প্রতিনিয়ত করছি। এভাবে তো আমারও জানাজা হয়ে যেতে পারে। সুতরাং এই যে রমজান চলে যাচ্ছে, আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল সে রমজান? আমাদের জন্য রমজান কি হাদিয়া রেখে যাচ্ছে, কি উপহার আমাদের দৌলত দিয়ে যাচ্ছে?
সেগুলো আমি একটু শুধু তাহলে আপনাদের স্মরণ করে দিতে চাই। সম্মানিত হাজিরিন, রমজানের প্রথম যে হাদিয়া আমাদের জন্য, রমজান চলে যাচ্ছে কিন্তু সেই হাদিয়া আমাদের মাঝে আছে, উপহারটা আছে। সেই উপহার হচ্ছে, আমি যে আয়াত প্রথমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? কি কারণে কোরআন নাজিল করা হলো? শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য, সবিনা খতম দেওয়ার জন্য, কোরআন খতম দেওয়ার জন্য, শুধু কি হেফজ করার জন্য, বুকে লাগানোর জন্য, চুমু খাওয়ার জন্য? না, আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, মানুষের পথ প্রদর্শনের জন্য। কোরআন নাজিলের উদ্দেশ্য এই আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রমজানের কত ফজিলত আমরা শুনি, কত মর্যাদার কথা আমরা শুনি, রমজানের কত বরকতের কথা আমরা শুনি, কত সওয়াবের কথা আমরা শুনি। এর মূল কারণই হচ্ছে এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব লাভ করেছে কোরআন নাজিলের মাধ্যমে। এই জন্য রমজান মাসের এত কদর, এত মর্যাদা। এই রমজান মাসের শেষ দশকে, যে দশকে আমরা আছি, এই দশকেই কদরের একটি রজনী আছে, আপনারা জানেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। যে রজনীটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠের পাওয়ার জন্য, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য, শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়ার জন্য এই অংশের জন্য আমরা বর্তমানে অবস্থান করতেছি, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। বিশেষ করে বেজোর রাত্রগুলি, গতকালকে আমার একটা সম্ভাব্য রাত্র ছিল, এই সে রমজান আজকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, মানুষের পথ প্রদর্শনের জন্য। সবিনা খতমের জন্য শুধু কোরআন নাজিল করা হয়নি, শুধু তেলাওয়াতের জন্য না। তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝতে হবে, বাস্তবে আমল করতে হবে। এই জন্যই কোরআন নাজিল। কোরআনের কি প্রেসক্রিপশন, কি ব্যবস্থাপত্র এখানে আছে, সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। তাহলে আমাদের এই রমজানের এই সিয়াম সাধন আমাদের সার্থক। আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার একটা প্রেসক্রিপশন দিল, ব্যবস্থাপত্র দিল, সেখানে কি লেখা আছে সেগুলি আপনি না বুঝেন, ওষুধের দোকানদার যদি সেগুলি না বুঝে, তাহলে কি ওষুধ দিবে আন্দাজে? এই মুমিনের শেফা বলা হয়েছে কোরআন। সেই শেফা আক্ষরিক করতে আমরা বলতে পারি, এই কোরআন রোগ মুক্তির কারণ। সবচেয়ে বড় শেফা হচ্ছে মানুষের আত্মিক প্রশান্তি, মানুষের তাজকিয়াতুন নাফস, অন্তরের পরিশুদ্ধি। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তিনি সে আল্লাহ জাল তাআলা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন উম্মীদের মাঝে, সেজন্য তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের কাছে কোরআন তেলাওয়াত করে তিনি শোনান, শুনিয়েছেন। আর কি করেন? ওয়া ইউযাক্কিহিম, এই কোরআনের মাধ্যমে তাদের কি পরিশুদ্ধ আনয়ন করেন, তাদের কুফরি, নেফাকি চিন্তা, পাপাচারিতা, তাদের পথভ্রষ্টতা, এগুলি থেকে মুক্ত করে তাদেরকে পরিশুদ্ধ আনয়ন করে। আর যারা পরিশুদ্ধ অর্জন করতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যারা পরিশুদ্ধ হবে তারাই সফল কাম। এই কোরআন নাজিল করা হয়েছে মানুষের সেই পথ প্রদর্শনের জন্য। এখান থেকে ব্যবস্থাপত্র আমাদের নিতে হবে। এখানে কি দিক নির্দেশনা আছে, কি ঔষধের কথা উল্লেখ আছে, সেগুলি আমাদের সেবন করতে হবে। আমাদের বাস্তব জীবন সেগুলি আমল করতে হবে, পালন করতে হবে, প্রয়োগ করতে হবে। সেই জন্য একটু কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, আরেকটা বৈশিষ্ট্য হলো এই কোরআনের, এই হেদায়েতের বর্ণনা সুস্পষ্টভাবে আল্লাহ করেছে। সুস্পষ্ট বর্ণনা একমাত্র কোরআনেই পাওয়া যাবে। সুস্পষ্ট পথ প্রদর্শন, সঠিক পথ প্রদর্শন একমাত্র কোরআনে আছে। কোন ইজম, কোন মতবাদ, কোন মানব রচিত মতবাদ, কোন ব্যক্তির আদর্শের ভিতরে কোন হেদায়েত নেই, সেখানে গুমরাহি আছে। সেখানে
শিরিকি আছি, কিন্তু কোরআনের ভিতরে শিরিক মুক্ত হেদায়েত এখানে, শিরিক থেকে মুক্ত হয়ে সঠিক পথের নির্দেশনা কোরআনে আছে। ওয়াল ফুরকান, এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য আয়াতে উল্লেখ করা হয়েছে। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা বেঠিক, এই বর্ণনা কিন্তু কোরআন এর বিদ্যুৎ মাধ্যমে আমরা বুঝতে পারি, কোরআনে বিদ্যমান রয়েছে। এই কোরআন কিন্তু আমাদের, রমজান চলে গেলেও কোরআন আছে। এইটা একটা রমজানের উপহার, হাদিয়া। সেই হাদিয়াকে আমাদের সঠিকভাবে এই রমজানে ধারণ করতে হবে, হাদিয়াকে সঠিকভাবে গ্রহণ করতে হবে, হাদিয়ার সঠিক প্রয়োগ আমাদেরকে করতে হবে। এই শিক্ষা আমাদের এই রমজান থেকে নিতে হবে। সম্মানিত হাজিরিন, রমজানের আরেকটা হাদিয়া হচ্ছে সিয়াম, মানে রোজা। সমুন 1 বছর 2 বছর হচ্ছে সিয়াম। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের রোজাগুলি ফরজ করে যে 1 মাসের রোজা। এই ফরজ রোজা ছাড়াও আরো কিছু রোজা আছে, সেই রোজাগুলি আমাদের রাখতে হয়। এটা রমজানের একটা শিক্ষা, একটা হাদিয়া। এতে আমাদের আত্মিক পরিশুদ্ধি, আমাদের শরীরের শান্তি, মানসিক প্রশান্তি, আমাদের রোগ মুক্তি, বিভিন্ন জটিল রোগ এর থেকে আমরা মুক্তি পেতে পারি যদি আমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে পারি। রমজানের রোজা চলে যাওয়ার পরে শাওয়াল মাস আসে, আপনারা জানেন। এই শাওয়াল মাসে 6টি রোজা আছে, এটা আমাদের রাখা দরকার। আল্লাহ তাআলার নবী বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপর পরবর্তী মাসে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা পালন করে। সারা বছর রোজা সব পাওয়ার জন্য রমজানের পরের মাসে শাওয়াল মাসে আমাদেরকে 6টি রোজা রাখা দরকার। এগুলি হচ্ছে সুন্নাহ। এরপরে মনে করেন প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীদের রোজাগুলি আছে, সেগুলি রাখা, এগুলি হচ্ছে সুন্নাহ। প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবারের রোজা রাখা, এগুলি হচ্ছে সুন্নাহ। আরাফার দিবসের রোজা রাখা, এটা হচ্ছে আরেকটা সুন্নাহ। এরপর আপনার মুহররমের যে রোজাটা আছে, এই রোজাগুলি আমাদের রাখতে হবে। এগুলি আমাদের ভুলে গেলে চলবে। আমরা একটানা 30 দিন আমরা রোজা রাখতে সক্ষম হয়েছি, তাহলে কেন আমরা মাঝে মাঝে এই রোজাগুলি রাখতে পারবো না? এই রোজা আমাদের শিক্ষা দিচ্ছে যে তোমরা যখন 1 মাস পুরাপুরি তোমরা রোজা রাখতে পারছো, তাহলে কেন তোমরা সেগুলি রাখবে না? সেগুলি রাখলে তোমাদের জন্য কল্যাণ আছে। এটা হচ্ছে 2 নম্বর হাদিয়া। 3 নম্বর হাদিয়া হচ্ছে আমাদের রমজানের কিয়াম। রমজান মাস আসলে আমরা কম বেশি সালাতুত তারাবি তো আছেই, এর পাশাপাশি আমরা সাহারির সময় জাগ্রত হই, তাহাজ্জুদের নামাজ আদায় করি। কিন্তু দেখা যাচ্ছে রমজান চলে যাওয়ার পরে তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করি। ফরজ নামাজ বাদ দেওয়া একজন পুরুষ লোকের পক্ষে যতক্ষণ জ্ঞান আছে, যতক্ষণ হুশ আছে, বেহুশ না হয়, কোনো সুযোগ নাই। আপনার উপর গোসল ফরজ হইলেও পানি নাই, তারপরেও নামাজ আদায় করতে হবে। তাই আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে বললেন, বসে পড়তে পারছেন না, শুয়ে পড়তে, রুকু সিজদার ইশারা করে পারছেন না, মনে মনে ইশারা করে হইলে পড়তে হবে। কোনো সুযোগ নাই এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার। সম্মানিত হাজির, আমরা হেলায় ফেলায় রমজানে মসজিদগুলি আমরা ভরে যাই, দেখি কানা কানায় ভর্তি হয়ে যায়। রমজান চলে যাওয়ার পরে আর মুসল্লি পাওয়া যায় না। 1 কাতার 1.5 কাতার, কোনোদিন কাতার পূর্ণ হয় না। অধিকাংশ মসজিদের এই অবস্থা। এটা অবশ্য বাজারের মসজিদে ব্যতিক্রম, কিছু লোক এখানে আলহামদুলিল্লাহ পাওয়া যায়। অনেক গ্রামের মসজিদ আছে, আজান হয় না, ইকামত হয় না, সেখানে কোনো নামাজই হয় না। 2 একজন আছে, তারা যদি অসুস্থ হয়ে যায়, মাশাআল্লাহ বেড়াইতে যায় কোথায়, ওই দিন ওই মসজিদ দরজাই খোলা হয়। এগুলি কিন্তু রমজান মাসে মাশাআল্লাহ এগুলি
হয়ে থাকে, তাহলে কিয়াম আমাদের অবশ্যই এই কিয়ামের অভ্যাসটা আমাদের জারি রাখতে হবে। শেষ সাথে উঠে কিছু আল্লাহর দরবারে ফরিয়াদ করা, এবং এটা যে কত বড় মর্যাদার কাজ, কত ফজিলতের কাজ, কত সৌভাগ্যের কাজ, যারা শেষ সাথে উঠে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। আর যে রমজানের রোজাকে ফরজ করা হচ্ছে যে উদ্দেশ্যে, আল্লাহ তাআলা ওই আয়াতের শেষ দিকে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের এর জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। তাকওয়া তাকওয়া এটা একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা শুধু ভয় করা, তোমরা আল্লাহকে ভয় করবে, এতটুকু অনুবাদ করলে এটা যথেষ্ট না। এই ভয় করার আরো আরবে আছে। খাউফুন শব্দের অর্থ হচ্ছে ভয় করা, খাসিয়াতুন শব্দের অর্থ হচ্ছে ভয় করা, কিন্তু তাকওয়া শব্দের অর্থ হচ্ছে কেমন ভয়, এটা হচ্ছে বেঁচে থাকা, শুধু ভয় করা না। গুনাহের কাজ হয়ে যেতে পারে, আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে, রাসূলের আদর্শের খেলাফ হয়ে যেতে পারে, এমন কাজের পাশেই যাওয়া যাবে না, কাছাকাছিও যাওয়া যাবে না। ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যখন তুমি অহেতুক কাজ কোনো মুমিন ব্যক্তি দেখবে, সে অহেতুক কাজ সেটার দিকে সে নাক গলাবে না, সেখানে জড়িত হবে না, তার থেকে সে পাশ কাটিয়ে চলে যাবে। এটার নামই হচ্ছে তাকওয়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একদিন আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন উবাই ইবনে কাবকে, তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব বললেন, কোন কোন বর্ণনা এসেছে ইমরান ইবনে হুসাইন তাকে প্রশ্ন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন বললেন, হে আমিরুল মুমিনিন, তিনি পাল্টা প্রশ্ন করলেন, আপনি কি এমন রাস্তা কখনো অতিক্রম করেছেন যে রাস্তার ওই পাশে কাটা এবং রাস্তার অত্যন্ত সংকীর্ণ চিকন একটা রাস্তা, সরু একটা রাস্তা? বলছেন, হ্যাঁ, আমি এমন রাস্তাও মাঝে মাঝে অতিক্রম করেছি, গিয়েছি। জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছি, মনে করেন কাটা আছে, কাঁটাযুক্ত গাছ আছে, কি করবি? বাবলা গাছ ছিল তখনকার সময় আরবে, প্রচুর ছিল বাবলা গাছ, কাঁটাযুক্ত গাছ। আমিরুল মুমিনিন বললেন, আমি এমন রাস্তা অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব আবার পাল্টা প্রশ্ন করলেন, তখন আপনি কিভাবে রাস্তাটা অতিক্রম করেছেন? তখন আমিরুল মুমিনিন বললেন যে, আমি আমার জামা কাপড় অত্যন্ত আঁটসাঁট করি, অত্যন্ত সাবধানতা সহকারে, যাতে আমার গায়ে কাঁটা লেগে না যায়, আমি সতর্কতা অবলম্বন করে সেই রাস্তা অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বললেন, এটার নামই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমার জীবন পরিচালনার জন্য আমি একজন মুমিন হিসেবে যে দায়িত্ব ছিল, যে আল্লাহর নির্দেশনা আছে কোরআনে, যে রাসূলের আদর্শ আমাদের সামনে আছে, সেই আদর্শ ঠিক রেখে যাতে আমার জীবনটা সাবধানতা সহকারে চালাইতে পারি, কোনো অন্যায় কাজে লিপ্ত না হই, কোনো সীমালঙ্ঘন কাজে লিপ্ত না হব, কোনো আরেকজনের ক্ষতি সাধন করব না, কোনো শিরিকি করব না, আমার কাজে কোনো শিরিক যাতে না হয়ে যায়, কোনো বেদাতি কাজে লিপ্ত হব না, মানুষকে কষ্ট দিব না, এই বিষয়গুলি, কোনো হালাল কাজ যেটা সেটা আমি করব, হারাম কাজ থেকে বিরত থাকব, ফরজ ওয়াজিবগুলি আমি সঠিকভাবে মেনে চলব, আমি জীবন ধারণ করতে যে, জীবন পরিচালনা করতে যে এমন কোনো কাজে লিপ্ত হব না যেটা কোরআনের বিরুদ্ধে হবে, রাসূলের আদর্শ বিরুদ্ধে হবে। এই যে সাবধানতা অবলম্বন করে একটা জীবন পরিচালনা করা, এটার নাম হচ্ছে তাকওয়া। ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন, ফি'লু মা ইয়ানবাগি ওয়া তারকু মা লা ইয়ানবাগি, এমন কাজটাই আপনি করবেন যে কাজটা করা আপনার জন্য উচিত, যারা আপনার জন্য অনুচিত, এমন কাজটা আপনি পরিত্যাগ করবেন, এরই নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত হাজির,
সেই তাকওয়ার শিক্ষা কিন্তু এই রমজান আমাদের দিয়ে যাচ্ছে। এটা 4 নাম্বার হাদিয়া আমাদের জন্য তাকওয়া। আমরা একটু চিন্তা করে দেখুন, আমরা যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা রেখেছি, আমরা পানাহার থেকে বিরত থেকেছি, যথাসম্ভব খারাপ কাজ পরিহার করে চলেছি। কার ভয়ে করেছি? একমাত্র ভয় আল্লাহ। আমি যদি ঘরে দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করতাম, কেউ দেখতো না, কিন্তু আল্লাহ দেখবেন, সেই জন্য আমরা খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া থেকে বিরত থাকি। কি জন্য? আল্লাহ দেখবেন। তাইলে আমি অন্য কাজগুলি যখন করব, ইসলামের শরীয়তের বিরোধী হয়ে যায় এমন কোনো কাজ আমি যখন করব, মানুষ হয়তো দেখবে না, কিন্তু আল্লাহ দেখবেন, সেই ভয়ে আমি আমার সেই কাজ থেকে আমি বিরত থাকবো, অন্যায় কাজ থেকে বিরত থাকবো। এটার নামই হচ্ছে তাকওয়া। এটা যখন জীবনের সকল ক্ষেত্রে আমরা মেনে চলবো, তখনই আমি মুত্তাকির গুণ অর্জন করতে পারবো। আর এই যে কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে, যে 3টা বৈশিষ্ট্যের কথা বলা হলো, মানুষের পথ প্রদর্শন, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যে কোরআন নাজিল করা হয়েছে, সেই কোরআনের সঠিক হেদায়েত লাভ করতে হলে আপনাকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। সুতরাং কোরআন থেকে হেদায়েত পেতে হলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আর সেই তাকওয়ার শিক্ষায় কিন্তু রমজান আমাদেরকে যাচ্ছে। সারাটি বছর যাতে আমরা সেই তাকওয়ার গুণের উপর আমরা অধিষ্ঠিত থাকতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সম্মানিত হাজিরিন, যখন রমজান চলে যায়, ঈদ চলে আসে, এত আনন্দে আমরা লিপ্ত হয়ে যাই, আর সেই রমজানের শিক্ষার কথা আমাদের মনে থাকে না। এটা কি আল্লাহ তাআলা তিনি উম্মাদিনীর সাথে তিনি তুলনা করেছেন, পাগলি মহিলার সাথে তিনি তুলনা করেছেন, যারা সারাটা মাস ভালো কাটাইলো, এরপরে দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে যারা সবকিছু নষ্ট করে দিল। তাকওয়াও নাই, রোজাও নাই, সেই কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, সব কিছু বাদ দিয়ে দিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা সেই পাগলিনী মহিলার মতো তোমরা হইও না, যে পাগলিনী মহিলা সে সারা রাত কষ্ট করে, দিন রাত কষ্ট করে সে সুতা বানাইছে, সুতা ভাঁজ করছে, সুতা, এরপরে সেই আবার নিজেই সেই ভাঁজ আবার সুতা বানানোর কাজ সব নিজেই চিরে তছনছ করে ফেলছে। ওই মহিলার মতো তোমরা হইও না। সুতরাং যতটুকু আমরা তাকওয়ার গুণ অর্জন করতে সক্ষম হয়েছি, সারা বছর যাতে 11টি মাস আরো আমরা সেটার উপর অধিষ্ঠিত থাকতে পারি, যে চেষ্টা আমাদের করতে হবে। বিশেষ করে ফরজ সালাতের ব্যাপারে আবার আমি সাবধান করি। ফরজ সালাত এটা হচ্ছে একদম কাফের, মুশরিকের এবং মুমিনের মধ্যে হচ্ছে পার্থক্যকারী, এবং যে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিবে, তার ব্যাপারে বলা হয়েছে যে সে আল্লাহর জিম্মা থেকে সে খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের জিম্মা থেকে সে মুক্ত হয়ে যায়। এজন্য ফরজ সালাত, বিশেষ করে রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাতগুলি, আমরা যারা দাড়ি রাখিনি, রমজানের মাসে অনেকে দাড়ি রেখেছি, আমরা রমজান চলে যাওয়ার পরে যাতে আবার সে দাড়িটা কেটে না ফেলি। এবং সুদ, ঘুষ, মিথ্যা, তারপরে অবৈধভাবে মানুষের সম্পদ অর্জন করা, এরপরে বিচার ফয়সালা করার জন্য সেখানে উৎকুশ নেওয়া, ঘুষ নেওয়া, আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া, আরেকজনের নামে মামলা ঠুকে দেওয়া, হয়রানি করার জন্য, এই সমস্ত কাজ সবই কিন্তু এগুলি তাকওয়ার অন্তর্ভুক্ত। এগুলি যদি আমরা না করি, তাকওয়ার গুণ থেকে আমরা বঞ্চিত হবে। বিশেষ করে একটা বিষয়ে মুমিন জীবনের আমলকে ধ্বংসকারী যে বিষয় আছে, 2টা বিষয়, একটা হচ্ছে শিরিক আর কুফর। আমরা এমন কাজ না করি যেটার সাথে কুফরি হয়ে যায়, আল্লাহর সাথে কুফরি করা হয়, শরিক করা হয়, এবং আল্লাহর অস্বীকৃতি জানানো হয়, এমন কাজ আমরা করব না। শিরিক থেকে আমাদের সমাজে রন্ধ্রে শিরিক আছে। আমরা নেত্রীর এমন ভক্তি শ্রদ্ধা আমরা শুরু করি, এমনও কথা আছে যে সেজদা করবে মানুষে পায়ে পড়ে, পায়ের সেলামি নিতে হবে নেতা। এই যে বিষয়গুলো, শিরিকি কাজ যদি আমরা করি, তাহলে আমাদের সকল আমলগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। এরপরে অন্য একটি হাদিসে আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, মানে আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহর কোন জাত সিফাতের সাথে কুফরি করলো, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলি বিনষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেক জায়গায় বলা হয়েছে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। মাওয়াহুন নার, এবং জাহান্নামের জন্য তাকে চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দেন, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। এরকম অসংখ্য আয়াত এই শিরিক সম্পর্কে আছে। আমরা যে প্রতিদিন এই যে সূরা ফাতিহা পড়ি, আমরা যদি অন্ততপক্ষে এই রমজান মাসে এই বিভিন্ন সালাতে আমরা 70 বার আমরা সূরা ফাতিহা মানে পড়ি, এবং রমজান মাসে এটা বেশি হয়ে যায় তারাবির নামাজের কারণে, প্রায় আমরা দেখা যাচ্ছে যে 2000 বার সূরা ফাতিহা পড়তেছি। সেই সূরা ফাতিহাতে আমরা কি করতেছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু বাস্তবে আমরা সেটা করি? আমরা সেই ডাক্তারের উপর বেশি নির্ভরশীল হই, কবিরাজের উপর নির্ভরশীল হই, সেই বিভিন্ন মানে যারা শিরকি মানে চিকিৎসা দিয়ে থাকে তাদের উপর বেশি নির্ভরশীল হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। বিভিন্ন তাবিজের নামে, মাজারের নামে, বিভিন্ন পীর বুজুর্গের নামে এমন কাজ আমরা করি যেগুলি শিরকিতে লিপ্ত হয়ে যায় আমরা। অথচ আমরা সূরা ফাতিহাতে কিন্তু প্রতিদিন প্রতি নামাজে আমরা যতবার ফাতিহা পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি যাতে না করি। আল্লাহর হুকুম পালন করতে দিয়ে কোনো মানুষের হুকুম পালন করা যাবে না। যেখানে সৃষ্টিকর্তার অবাধ্যাচরণ করা হয়, সৃষ্টি সেরকম কোনো আনুগত্য সেখানে চলে না, সেগুলি হাদিস শরীফে রয়েছে। সম্মানিত হাজিরিন, রোজার এই আয়াত নাজিলের রোজা ফরজ করার পরে যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা কোনো বিষয় আমার কাছে চায়, বান্দা জেনে রাখো ফাইন্নী করিব, আমি তার অনেক নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তোমরা আমার কাছে তোমরা চাও, আমাকে তোমরা ডাকো। ওয়ালিয়ুমিনু বি, এবং আমার উপরই তোমরা ঈমান আনো, অন্য কোনো ব্যক্তির উপর না, কোনো মূর্তির উপর না, কোনো নেতার উপর না। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। সম্মানিত হাজির, মুমিন পাপী হতে পারে, কিন্তু সেই পাপী মুমিন যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ভাবে, আল্লাহর কাছে মোনাজাত করে, ফরিয়াদ করে, আল্লাহ তার সকল গুনাহগুলি ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রাহিম, তিনি অত্যন্ত রাউফুর রহিম। বিভিন্ন সিফাত তার বর্ণনা করা হয়েছে। তিনি গফফার, তিনি গফুর, তিনি সত্তার, তিনি আপনার গুনাহগুলি গোপন করে আপনাকে ক্ষমা করে দেবেন। মানুষ জানেন আমি এমন অনেক অপরাধ করেছি, আল্লাহ ইচ্ছা করলে সেই গুনাহগুলি গোপন রাখতে পারেন, গোপন রেখে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, এই জন্য শিরিক এবং বেদাত এবং আপনার কুফরি এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে, কখনো এগুলিতে লিপ্ত হওয়া যায় না। অনেক সময় আমার ইবাদতে একটু ত্রুটি হয়ে যেতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু এগুলির সাথে আমি যদি লিপ্ত হয়ে যাই তাহলে আমার সবকিছু আমলগুলি বরবাদ হয়ে যাবে। বিশেষ করে আবার বলি সর্বশেষ ফরজ সালাতের ব্যাপারে, ফরজ সালাতের ব্যাপারে সাবধান হবে। রমজানটা চলে যাচ্ছে, নফল টফল যাই করেন না করেন, তাহাজ্জুদ পড়লে তো ভালো, ফরজ নামাজ ছেড়ে দিবেন না। আল্লাহর নবী বলেছেন লা তাতরুক সালাতান মাকতুবাতান, তোমরা ফরজ নামাজগুলি ছেড়ে দিও না। মুতাআম্মিদান, ইচ্ছাকৃত ভাবে, অনিচ্ছাকৃত হোস্ট না এমন করবেন কেমনে? যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলার নবী বললেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি জিম্মাতু রাসূলি, তার থেকে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা চলে যায়। কিয়ামতের ময়দানে প্রথম যে মানুষের হিসাব নেওয়া হবে সালাতের ব্যাপারে হিসাব নেওয়া হবে।